ওয়েলকাম টু ওয়ান মোর ভিডিও। এবং আজকের ভিডিওতে আমরা শিখবো ফেশিয়াল। ওকে, সো আমরা প্রথমে ফেশিয়ালের থিওরি টেকনিক পার্টটা দেখবো, ভালো করে বুঝবো। কনসেপচুয়ালি আমরা ফেশিয়ালটাকে বুঝে নেবার পরে আমরা এর ফেশিয়ালের যে সমস্ত মেসেজের স্ট্রোক গুলো আছে সেগুলোকে প্র্যাকটিক্যালি শিখবো এবং তারপর আমরা পুরো ফেশিয়ালটাকে একবারে করে দেখবো। ওকে, তো আমি ফেশিয়ালের থিওরি দিয়ে তোমাদেরকে শুরু করাচ্ছি। ফেশিয়ালের প্রথমে আমি তোমাদেরকে আগেই পড়িয়েছি যে কত রকমের স্কিন টাইপ হয়। ফেশিয়াল করার সময় স্কিন টাইপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের কাছে 5 রকমের স্কিন টাইপ রয়েছে: ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন এবং সেন্সিটিভ স্কিন, রাইট? এবং এই ডিফারেন্ট স্কিন টাইপের ওপরে ফেশিয়ালের কি ক্রিম ইউজ করবে সেটা ডিপেন্ড করছে। সেই জন্য আমাদের স্কিন টাইপটা জানা দরকার। যদি অয়েলি স্কিন হয় তো অয়েলি স্কিনের ফেশিয়াল হয়, যদি ড্রাই স্কিন হয় কারো তাহলে ড্রাই স্কিনের ফেশিয়াল আমরা করে থাকি। ওকে, তো ফেশিয়াল করার সময় স্কিন টেস্টিং করা খুব দরকার। স্কিন টেস্টিং করার জন্য দরকার হয় দুটো জিনিস: একটা ব্লটিং পেপার দরকার হয় বা একটি ছোট্ট লেন্স বা আতশ কাচের দরকার হয়। ব্লটিং পেপারটা কি করবে? ব্লটিং পেপারটা তুমি যদি মুখের মধ্যে হালকা ভাবে প্রেস করো এবং তোলো, তুমি ব্লটিং পেপারটা মুখের মধ্যে প্রেস করে বেসিক্যালি টি আর ভি জোনে প্রেস করে তারপরে যদি তোলো, তাহলে তুমি বুঝতে পারবে যে ব্লটিং পেপারের মধ্যে যদি অয়েলের ভাগ দেখতে পাও বা অয়েল উঠে আসে তাহলে তুমি বুঝতে পারবে মুখটি অয়েলি। এবং লেন্স দিয়ে তুমি যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে, লেন্স দিয়ে যখন তুমি মুখটাকে ভালোভাবে দেখবে, তুমি দেখতে পাবে যে মুখের যে পোর্স গুলো আছে, যে ছিদ্রগুলো আছে, লোমকূপের যে ছিদ্রগুলো আছে, সেগুলো ওপেন না ক্লোজ। যদি ওপেন হয় তাহলেও মুখটা অয়েলি হবে, আর যদি ক্লোজ থাকে বা বন্ধ থাকে তাহলে মুখটা ড্রাই হবে। ওকে, তো এরকম ভাবে আমরা স্কিন টেস্টিং করি। তো ডেফিনেশন চলে আসি। ফেশিয়াল ইজ রেগুলার ফেশিয়াল আর an effective way of maintaining the texture, tone and elasticity of the skin, right? যে রেগুলারলি আমরা যদি প্রতি মাসে একটা দুটো করে ফেশিয়াল করতে থাকি তো এটা আমাদের টেক্সচার এবং টোনটাকে মেনটেন করে। To help delay appearance of lines and wrinkles which are sign of aging skin. রিঙ্কেল এবং মুখের লাইন থেকেও ফেশিয়ালের মেসেজ আমাদেরকে প্রোটেক্ট করে এবং খুব দেরিতে আসে, বয়সের সঙ্গে তাড়াতাড়ি আসবে না। ফেশিয়াল করলে তুমি এজকে কিছুটা ধরে রাখতে পারো। The beauty therapist must develop flexibility of her fingers so that she can regulate pressure over the different skin tissues and maintain an even rhythm. তার মানে হচ্ছে যে বিউটি থেরাপিস্ট ফেশিয়াল করবে তার আঙুলের মধ্যে প্রেশারটা এরকম ভাবে মেনটেন হতে হবে যাতে কি না খুব একটা রিদম আসে। একটা রিদম দিয়ে তোমাকে মেসেজটা করতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো রিদমিক এবং প্রেশার সঠিক তুমি মুখের মধ্যে দেবে মেসেজের সময়, তত ভালো কিন্তু ফেশিয়ালের এফেক্ট হবে। ফেশিয়ালের ক্রিম তো ইম্পর্টেন্ট, তার সঙ্গে ফেশিয়ালের মেসেজ করার প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট। সেই জন্য একটা রিদম এবং আঙুলের প্রেশার কি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এফেক্ট অফ মেসেজের ফলে কি হয় বা এফেক্ট কি সেটা দেখে নি। ফেশিয়াল মেসেজ স্কিনের টিস্যুতে রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে দেয়। যেহেতু মেসেজ হয় ভেতরে, আমাদের মুখের উপরের চামড়াটার ভেতরে প্রচুর শিরা রয়েছে, ভেন্স রয়েছে, সেগুলোর মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার ফলস্বরূপ চামড়া বা ত্বকে প্রচুর পরিমাণ অক্সিজেনের পুষ্টি পায়। শুধু তাই নয়, শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়, রাইট? যেহেতু মেসেজ করি আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তার সঙ্গে ব্লাডের মধ্যে অক্সিজেন যাচ্ছে এবং রক্ত সঞ্চালন বেড়ে গেলে মুখের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে। মেসেজ করার সময় হাতের তালু থেকে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে সোয়েট বা সিরাম গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়। এর ফলে শরীরে দূষিত পদার্থ, স্কিনের উপরিভাগে যে বাড়তি অয়েল থাকে তা শরীর থেকে বের হতে সাহায্য করে। খুব সহজভাবে বুঝতে পারছো, আমাদের মুখের ফার্স্ট লেয়ারের নিচে রয়েছে সিবাম গ্ল্যান্ড, যেটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা আগে জেনেছি যে অয়েলি স্কিন ইজ দ্য বেস্ট স্কিন টু হ্যাভ এবং এজ বোঝা যায় না। তো এটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন সিবাম গ্ল্যান্ড থেকে আবার অয়েল সিক্রেট হতে শুরু করে এবং সেটা আমাদের মুখের স্কিনের গ্লো
মুখের স্কিনের যে গ্লো আছে সেটাকে বাড়িয়ে দেয় এবং শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়। স্কিনের ওপরের লেয়ারে থাকে প্রচুর ডেড সেল, হ্যাঁ, এবং সেই ডেড সেল গুলোকে বের করতে সাহায্য করে ম্যাসেজ। যখন আমরা ম্যাসেজ করছি মুখের উপরে যে ডেড সেল আছে, যে সেলগুলো মারা গেছে, যে কোষগুলো মারা গেছে, সেগুলো বেসিক্যালি বেরিয়ে যেতে সাহায্য করে, যার ফলে স্কিনের নিচের লেয়ার গুলি সতেজ হয় এবং নতুন সেল তৈরি করতে সাহায্য করে। স্কিনের ওপরে যে প্রোডাক্ট বা ক্রিম ব্যবহার করা হয় তা ম্যাসেজের ফলে স্কিন শুষে নেয়, স্কিনকে সুস্থ এবং সতেজ রাখে এবং স্কিনের গ্লো বাড়িয়ে দেয়, রাইট? তো আমরা ম্যাসেজ করে করে কি হয়, স্কিনের যে ক্রিমটা অ্যাপ্লাই করছি সেটা স্কিনটা পুরোটা শুষে নেয় এবং স্কিনের গ্লো বাড়িয়ে দেয়। স্কিনের স্থিতিস্থাপকতার জন্য যে সব ইলাস্টিক ফাইবার কাজ করে তারা দৃঢ় এবং সতেজ, তো আমাদের মুখটা ইলাস্টিকের মতন কাজ করে, সেগুলো আরো বেশি দৃঢ় এবং সতেজ হয় ম্যাসেজের ফলে। স্কিনের নিচে যে চর্বি থাকে তা অপসারিত হয় ম্যাসেজের ফলে। স্টিমুলেটিং স্ট্রোকের সাহায্যে মুখের এক্সট্রা ফ্যাট গলে যায় এবং মুখের ফোলা ভাব কমে যায়। স্টিমুলেটিং স্ট্রোক আমরা শিখবো পরের ভিডিওগুলোতে, এবং এই স্ট্রোকটা অ্যাপ্লাই করে তুমি মুখের ওপরে যে চর্বি থাকে, স্কিনের নিচে যে চর্বি থাকে সেটা গলে দিতে পারো। এই সমস্ত যে এফেক্ট, মেসেজের এফেক্ট গুলো বলছে, এগুলো তোমরা কাস্টমারের সঙ্গে শেয়ার করো, এবং কাস্টমারকে যখন তুমি তোমার নলেজের কথা বলবে, তুমি তখন তোমার উপরে কনফিডেন্স বেড়ে যাবে, ট্রাস্ট বেড়ে যাবে, রাইট? সো নার্ভাস, টেনশন এবং রিঙ্কেল কমায় মেসেজ। নার্ভকেও সতেজ করে। মেসেজে কিন্তু প্রচুর উপকারিতা আছে এবং সব উপকারিতা গুলো আমি তোমাদেরকে এখন এই স্লাইডের মধ্যে বলছি। মুখের মধ্যে মেকআপ বসাতেও সাহায্য করে হচ্ছে মেসেজ। তো মেসেজের সমস্ত এফেক্ট বা উপকারিতা আমি তোমাদের একে একে বললাম, তোমরা রিপিট করে অবশ্যই এই ভিডিওটি দেখো। নানা রকমের ফেসিয়াল অ্যাভেলেবেল আছে, নর্মাল ফেসিয়াল এবং স্কিন ট্রিটমেন্ট ফেসিয়াল। আজকালকার দিনে অনেকে স্কিন ট্রিটমেন্ট ফেসিয়াল করে, অনেকে আবার নর্মাল ফেসিয়াল করে। নর্মাল ফেসিয়ালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল স্কিন ফেসিয়াল, অয়েলি স্কিন ফেসিয়াল, ড্রাই স্কিন ফেসিয়াল। সেই জন্য স্কিন টেস্টিং করা খুব দরকার। অ্যান্টি ট্যান ফেসিয়াল, রাইট? যদি মুখে ট্যান থাকে তাহলে অ্যান্টি ট্যান ফেসিয়াল করি আমরা। স্কিন গ্লো ফেসিয়াল, যাদের গ্লো বেশি দরকার তাদের জন্য স্কিন গ্লো ফেসিয়াল। গোল্ড ফেসিয়াল, এটা সমস্ত রকম প্রবলেমকে একসঙ্গে হ্যান্ডেল করে। সিলভার ফেসিয়াল, প্লাটিনাম ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ওয়াইন ফেসিয়াল, নানা রকমের ফেসিয়াল হয় এবং বিভিন্ন কোম্পানিজ থেকে এই সমস্ত ফেসিয়াল গুলো অ্যাভেলেবেল থাকে, যেগুলো আমরা ভেন্ডারের কাছে পারচেজ করি এবং কাস্টমারের উপরে ক্রিমটা অ্যাপ্লাই করি। এবং স্কিন ট্রিটমেন্ট ফেসিয়াল আমি তোমাদেরকে দেখাবো পিগমেন্টেশন ট্রিটমেন্ট, পিম্পল এন্ড অ্যাকনে ট্রিটমেন্ট এবং অ্যান্টি রিঙ্কেল ট্রিটমেন্ট। আমরা দুটো মেশিনের ইউজ তোমাদেরকে দেখাবো, একটা হচ্ছে তোমার ওজন মেশিন আর একটা হচ্ছে তোমার গ্যালভেনিক। এই দুটো মেশিনের ইউজ আমরা তোমাদেরকে দেখাবো, যেখানে তোমরা ট্রিটমেন্টটাও বুঝতে পারবে। ফেসিয়ালের স্টেপ গুলো কি কি, কিভাবে তুমি একটার পর একটা স্টেপ করে পুরো ফেসিয়ালটাকে কমপ্লিট করবে। স্টেপ গুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে স্টেপ গুলোকে বুঝে নাও, যাতে কিনা তুমি পর স্টেপ গুলোকে বুঝে পুরো ফেসিয়ালটি কমপ্লিট করতে পারো। আমি যে স্টেপ গুলো তোমাদেরকে বলে যাব, এবং যখন তুমি পুরো ফেসিয়ালের স্ট্রোক গুলো শিখবে, প্র্যাকটিক্যালি শিখবে, তখন তুমি স্টেপ গুলোকে একটার পর একটা কমপ্লিট করবে। ফেসিয়ালের প্রথম যে স্টেপটি রয়েছে সেটাকে আমরা বলি ক্লিনিং। এই স্টেপে আমরা মুখটিকে পরিষ্কার করি। সেকেন্ড স্টেপটি হচ্ছে স্ক্রাবিং, এবং থার্ড স্টেপটি হচ্ছে তোমার ক্রিম ম্যাসেজ। এই সময় আমরা অনেক সময় মেশিনও ইউজ করে থাকি, গ্যালভানিক ইউজ করি, ওজন ইউজ করি, আপলিফটিং মেশিন ইউজ করি। স্টেপ 4 হচ্ছে স্টিম, এখানে আমরা স্টিম দিই। স্ক্রাবিংটাও আমরা দেখবো, স্টেপ 2 যেটা বললাম স্ক্রাবিং, সেটাও আমরা দেখবো কিভাবে করে। স্টেপ 5 হচ্ছে ব্ল্যাক হেডস রিমুভ, কিভাবে আমরা ব্ল্যাক হেডস রিমুভ করি। স্টেপ 6 কোল্ড কম্প্রেস, স্টেপ 7 মাস্ক অ্যাপ্লাই এবং স্টেপ 8 ময়শ্চারাইজ। ওকে, তো এই 8খানা স্টেপ তুমি পরপর কমপ্লিট করে বেসিক্যালি ফেসিয়ালটাকে পুরোটা কমপ্লিট করছো, এবং এই স্টেপগুলো সিকোয়েন্সিয়ালি হওয়াই দরকার। মানে একটা স্টেপ, যে স্টেপের পরে ঠিক সেই স্টেপের পরেই তোমাকে করতে হবে। কোনো স্টেপকে তুমি আগে পরে করতে পারবে না। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এর পরের ভিডিওগুলোতে তোমরা দেখবে যে কিভাবে ম্যাসেজের স্ট্রোক গুলোকে আমরা অ্যাপ্লাই করি, এবং স্ট্রোক গুলো দেখে তোমরাও নিজেরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওতে আবার তোমার